ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি জিকে। আজকে দেখছো তোমাদের থাম্বনেল দেওয়াই আছে কোন টপিকে আলোচনা হবে। এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে ইম্পর্টেন্ট কোশ্চেন 20টা আজকের আলোচনা করা হবে। সবাই খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই চাই। চলো তাহলে শুরু করা যাক। এসএসসি জিডি 20টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ। চলো প্রথম প্রশ্ন দেখা যাক। প্রথম প্রশ্ন বলেছে 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ সেবি, অপশান বি আরবিআই, অপশান সি নাবার্ড, অপশান ডি নীতি আয়োগ। প্রশ্নটা বলেছে 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? সবাই বলো উত্তরটা কি হবে। প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি নীতি আয়োগ। অপশান ডি রাইট আনসার। সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড প্রশ্ন বলেছে কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম কণ্ঠশিল্পী হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পান? অপশান এ এম এস সব্বুলক্ষ্মী, অপশান বি এ আর রহমান, অপশান সি আর ডি বর্মন, অপশান ডি জাকির হোসেন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে সবাই বলো। দু নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান এ এম এস সুব্বুলক্ষ্মী। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওড়িশি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছেন? অপশান এ ডক্টর অরুণা মোহান্তি, অপশান বি আত্মলক্ষ্মী দেবী, অপশান সি এলম ইন্দিরা দেবী, অপশান ডি সুরূপা সেন। সঠিক উত্তর কি হবে 3 নম্বর প্রশ্নর? কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওড়িশি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছেন? সঠিক উত্তর অপশান ডি সুরূপা সেন। নেক্সট কোশ্চেন, ব্যাডমিন্টন সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? এখানে উক্তিটি বলেছে, যেটা ঠিক হবে সেটা। উক্তিটি একে বলেছে ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং যখন স্কোর সমান হয় সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে সার্ভ করে। 2 নম্বরটা বলেছে সার্ভারের রিসিভার সার্ভিস বিপরীত সার্ভিস কোর্টে দাঁড়িয়ে থাকে
তবে একই দিকে। এখানে কোন উক্তিটি সঠিক হবে? অপশন এ বলেছে 1 আর 2 এ কোনোটিই নয়। অপশন বি শুধু 1। অপশন সি বলছে শুধুমাত্র 2। অপশন ডি বলছে 1 এবং 2 উভয়ই। কোনটা হবে? উত্তরটা হবে অপশন এ 1 বা 2 কোনোটিই নয়। নেক্সট কোশ্চেন, ড্যাশ হলো একটি দেশ বা একটি দেশের সুনির্দিষ্ট অংশের সমগ্র জনসংখ্যার একটি নির্দিষ্ট সময়ে জনমিতিক, অর্থনৈতিক এবং সামাজিক তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ এবং প্রকাশের সম্পূর্ণ প্রক্রিয়া। অপশন এ বলছে জাতীয় সমীক্ষা। অপশন বি আদমশুমারি। অপশন সি সংবিধান। অপশন ডি জনসংখ্যা। 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আদমশুমারি। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন বলেছে বিচারকের অপসারণের বিষয়ে নিম্নে প্রদত্ত বিবৃতি সম্পূর্ণ করুন ভারতীয় সংবিধানে। কোন বিবৃতি সম্পূর্ণ করতে বলেছে? অপশন এ বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত নমনীয় পদ্ধতি নির্ধারণ করে। অপশন বি বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত জটিল পদ্ধতি নির্ধারণ করে। অপশন সি বিচারকদের অপসারণের জন্য কোনো পদ্ধতি নির্ধারণ করে না। অপশন ডি শুধুমাত্র উচ্চ আদালতের বিচারকদের অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করে। সঠিক উত্তর কি হবে? 6 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশন বি বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত জটিল পদ্ধতি নির্ধারণ করে। নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ONDC হলো এর একটি উদ্যোগ। কিসের উদ্যোগ? অপশন এ শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ। অপশন বি তথ্য সম্প্রচার মন্ত্রক। অপশন সি নীতি আয়োগ। অপশন ডি পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন এ শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ ONDC। নেক্সট কোশ্চেন, মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন সেই সময় কতগুলি মৌল আবিষ্কৃত ছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ 36, অপশন বি 29, অপশন সি 63, অপশন ডি 47। মেন্ডেলিভ যখন কাজ শুরু করেন তখন কতগুলি মৌল ছিল? সঠিক উত্তর কি হবে?
সঠিক উত্তর অপশান সি 63। অপশান সি রাইট আনসার। চলো নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতীয় উপমহাদেশের প্রচলিত লিপির প্রাচীনতম রূপটির নাম কি? অপশান এ সংস্কৃত, অপশান বি পালি, অপশান সি সিন্ধু, অপশান ডি ব্রাহ্মী। ব্রক ব্রাহ্ম কি ব্রাহ্মী। ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটির নাম কি? সঠিক উত্তর অপশান সি সিন্ধু। নেক্সট কোশ্চেন, রঙ্গস্বামী কাপ ক্রিয়ার সাথে জড়িত। রঙ্গস্বামী কাপ কোন ক্রিয়ার সাথে জড়িত? অপশান এ ব্যাডমিন্টন, অপশান বি ফুটবল, অপশান সি টেনিস, অপশান ডি হকি। রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে অপশান ডি হকি। নেক্সট কোশ্চেন, 11 নম্বর প্রশ্ন, বারোস হলো হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ যা উপজাতি দ্বারা উদযাপিত হয়। অপশান এ ভার্লি ও কোকনা, অপশান বি সাঁওতাল, অপশান সি গন্ড ও ভিল, অপশান ডি মুন্ডা। সঠিক উত্তর কি হবে? বারোস হলো হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ যা উপজাতি দ্বারা উদযাপিত হয়, সেটি কোনটি? সঠিক উত্তর অপশান এ ভার্লি ও কোকনা। নেক্সট কোশ্চেন, 12 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো অর্থ যোগান সম্পর্কিত সর্বাধিক ব্যবহৃত পরিমাপ। অপশান এ M3, অপশান বি M2, অপশান সি M1, অপশান ডি M4। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান এ M3। নেক্সট কোশ্চেন, 13 নম্বর প্রশ্ন, সত্য শোকজ সমাজের প্রতিষ্ঠাতা কে? সত্য শোকজ সমাজের প্রতিষ্ঠাতা কে? অপশান এ হরিদাস ঠাকুর, অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান সি জ্যোতিরাও ফুলে, অপশান ডি ঘাসিদাস। সঠিক উত্তর কি হবে 13 নম্বর প্রশ্নের? সঠিক উত্তর অপশান সি জ্যোতিরাও ফুলে। অপশান সি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 14 নম্বর প্রশ্ন বলেছে, নারী সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভার মহিলাদের জন্য কতগুলি আসন সংরক্ষিত? ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। অপশান এ 2/3, অপশান বি 1/3, অপশান সি 1/4, অপশান ডি অর্ধেক। সঠিক উত্তর কি হবে? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 1/3। 1/3 সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন 15 নম্বর প্রশ্ন, অ্যাথলেটিক্স আইএএএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কত সালে থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতা পরিণত হয়েছে? কত সালে আইএএএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ? অ্যাথলেটিক্স আইএএএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, সঠিক উত্তর কি হবে? অপশান এ 1997, অপশান বি 1993, অপশান সি 1995, অপশান ডি 1991। সঠিক উত্তর অপশান এ 1997। নেক্সট কোশ্চেন 16 নম্বর প্রশ্ন, 2023 সালে 23শে মে কমিশন অফ ইন্ডিয়া সিসিআই চেয়ারপারসন হিসেবে কে যোগদান করেছিলেন? অপশান এ শান্তি একম্বর, অপশান বি লীনা নায়ার, অপশান সি নয়না লাল কিদওয়াই, অপশান ডি রবনীত কৌর। সঠিক উত্তর কি হবে 16 নম্বর প্রশ্নের? সঠিক উত্তর অপশান ডি রবনীত কৌর। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের ভাগ আইভিএ অনুসারে একজন পিতামাতা বা অভিভাবকের দায়িত্ব হল তার বছরের সন্তানকে শিক্ষালাভের সুযোগ প্রদান করা। অপশান এ 6 থেকে 12, অপশান বি 6 থেকে 14, অপশান সি 2 থেকে 6, অপশান ডি 4 থেকে 14। সঠিক উত্তর কি হবে? অপশান বি 6 থেকে 14 শিক্ষা লাভের সুযোগ প্রদান করা হয়। নেক্সট কোশ্চেন 18 নম্বর প্রশ্ন, 2023 সালে মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভয়মুক্ত রাজ্য ফেয়ার ফ্রি স্টেট এর জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার পেয়েছিলেন? অপশান এ কেরালা, অপশান বি বিহার, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি ঝাড়খণ্ড। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান সি উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন, পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং ভারতে কথক নৃত্যের ঘরানার একজন উপাদান। অপশান এ হায়দ্রাবাদ, অপশান বি গোয়ালিয়র, অপশান সি লখনৌ, অপশান ডি আগ্রা। সঠিক উত্তর কি হবে? পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং ভারতে কথক নৃত্যের ঘরানার একজন উপাদান। সঠিক উত্তর অপশান সি লখনৌ। নেক্সট কোশ্চেন 20 নম্বর প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন, এসএসসি জিডি। কত সালে ভারতের প্রথম অফিসিয়াল আদমশুমারি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতা লক্ষ্য জ্ঞান এবং সমগ্র দেশ জুড়ে পরিচালিত হয়েছিল? অপশান এ 1977, অপশান বি 1997, অপশান সি 1967, অপশান ডি 1987। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান এ 1977 সালে।
আজকের 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, শেয়ার। আরও ভালো ভিডিও দিতে অবশ্যই চেষ্টা করব। সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। আজকের জন্য এইটুকু।